মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে অনেকের মধ্যেই অজানা আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে অতি সচেতন কিছু বাইকার যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়েছেন। অথচ তেলের আপাতত কোনো সংকট নেই বলে জানিয়েছেন পেট্রোল পাম্প গ্রাহকরা। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এর প্রভাব পড়বে জ্বালানি তেলের উপর। এই আশঙ্কায় কিছু অতি সক্রিয় গ্রাহক পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে এই চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে। এক একটি পেট্রোল পাম্পের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন। কেউ আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল পাওয়া যাবে না, কারো আশঙ্কা তেলের দাম বেড়ে যাবে, তাই যতটা সম্ভব তেল মজুত করে রাখা। কেউ আবার ড্রাম নয়তো বোতলে করে পেট্রোল নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে অজানা আশঙ্কা থেকে নয়তো গুজবের জেরে এই ধরনের কৃত্রিম সংকট দেখা দেয়। আর একাংশ গ্রাহক এইভাবেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করেন। এর জন্য সামাজিক মাধ্যমগুলো অনেকটা দায়ী বলে সচেতন নাগরিকদের অনেকে মনে করেন। আগরতলা শহরের পাশাপাশি মহকুমাগুলোতেও অজানা আশঙ্কার জেরে গ্রাহকরা পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন। বিশেষ করে বাইকাররা যার যেভাবে পারছেন পেট্রোল নিয়ে মজুত করছেন। যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিলে পেট্রোল এবং ডিজেল দুইয়েরই অভাব থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বাইকারদেরই ভিড়। ডিজেল চালিত যানবাহনের চালকদের এ নিয়ে মাথা ব্যথা নেই। বাইকাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করছেন, তারা প্রয়োজনের তুলনায় বেশি পেট্রোল নিচ্ছেন ভবিষ্যতের কথা ভেবে। এদিকে পেট্রোল পাম্প মালিকেরা বলছেন তেলের কোনো সংকট নেই। মানুষ বেশি পরিমাণে নেওয়ার কারণে কয়েকটি পেট্রোল পাম্পে তেল নেই। পেট্রোলবাহী ট্যাঙ্কার পাম্পে এসে ঢুকলেই ঠিক হয়ে যাবে। রাজ্যের জ্বালানি তেল ধর্মনগর ডিপোতে মজুত রাখা হয়, আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের সংকট দেখা দিলে তা কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার কথা নয়। ভারতের অধিকাংশ জ্বালানি তেল আসে রাশিয়া থেকে। তাছাড়া জ্বালানি তেলের ব্যাপারে সরকারিভাবে এখনও কোনো বিবৃতি কিংবা নির্দেশিকা দেওয়া হয়নি, তাই গ্রাহকদের অজানা আশঙ্কায় শঙ্কিত হওয়ার কারণ নেই বলে মনে করেন সচেতন নাগরিকেরা। এই পিঠটা কিছু না, আবার তো নয় একদিন হয়তো দেখবো, ওই যে টিভিতে দেখে হয়তো বা পেপারে দেখে এরা যুদ্ধ লাগছে এই লাগছে, ওই একটা মনের মানুষের সন্দেহ আর কি, তেল না পাওয়া যায়। কারণ অনেকে তো আগে তো একটা ইয়ে হয়েছে, তো ওই সংকটটা তারা বুঝতেছে। এখনো আমাদের মতে এখনো কোনো সংকটের কোনো কারণ নেই। তো ধর্মনে প্রচুর মজুদ তেল আছে, আর 3 দিনের আবার আছে মজুদ আছে। ওই যে যুদ্ধ তেল না আসে ওখানে, তারা ওইটা চিন্তা করে না। আবার অনেক আছে দাম বাইরে থাকা, তেল পাওয়ালেও দাম বাড়তে পারে, এই কারণে লাইনে দাঁড়াইছি। তেল লাগে সংকটে পড়ে যাবে ওই যুদ্ধের কারণে, এই কারণে লাইনে দাঁড়ানো। আমাদের তো আবার কিছুদিন পরে বলবে তেল নাই, আর কিছু বলার নাই আমার কাছে। সংকট ডাইরেক্ট সংকট, পত্রিকা দেখা মিডিয়া দেখা মানুষ পাগল হয়ে যাচ্ছে, ভাবতে আর তেল পাওয়া যাচ্ছে না, এর লিগে এই অবস্থা। এখানে তেলের কোনো খাই দেওয়ার কারণ নেই। এখন অবধি কোনো বিওসি কি বন্ধ হয়েছে তেল নাই বলে এরকম কোনো কিছু খবর আছে? হয়েছে না, আমাদের কালকে কথা বলতে এখানে যদি আপনার যেখানে 1 লিটার তেল লাগে, আপনি যদি 1100 টাকার তেল নেন, কোন দিকে দিব আইটি বলবো মালটা। অনেকে দেখলাম যে আপনার দামে করে নিতে আসছে, এই বিষয়টা কি এটাকে দেওয়া যায় কি? দামে তো নিষিদ্ধ করতে আপনি এখন তো কালো আপনি সাইকেল আটকে গেছে, আপনি 2 লিটার তেল না দিয়ে পারবেন আপনি। এখন অবধি সরকার থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়েছে কি আপনাদেরকে? এখন অবধি গভর্নমেন্টের কোনো রকম ইয়ে পাইছি না, মানে কোনো অর্ডার আইছে না। আইলে বলতে পারেন